হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনা রাজদীপ ব্লগ। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। এখানে ভূতুসোনা একা একা ঘুমানোর চেষ্টা করছে। বেলা 10টায় ঘুম দিয়ে উঠেও ওর ঘুমটা কমপ্লিট হয়নি, তাই আবার ঘুমানোর চেষ্টা করছে। আবার ঘুম থেকে উঠে আমার সাথে দেখো না কি করছে, আমার নাক ধরে চুল ধরে টানছে, চুল ছিঁড়েও দিয়েছে অনেক কটা। আবার গালে একটা আঁচড়ও বসিয়ে দিয়েছে ওর নখের। কেটে গেছে অল্প একটুখানি জায়গা আমার। আর আমি এখন একটু পার্লারে যাচ্ছি হেয়ার কাট করাবো বলে। অনেক দিন ধরে যাব ভাবছি, কিন্তু আর সময় হয়ে উঠছে না। ছেলেটারও অনেক দিন ধরে শরীরটা খারাপ ছিল বলে। আর এই দেখো, বাইরে এসে দেখি আমার টিপটা ঘেটে গেছে, অনেকটাই ঘেটে গেছে। এখন আমার হেয়ার কাট করা হয়ে গেছে। তো দেখো হেয়ার কাটটা কেমন হয়েছে বলো অবশ্যই কমেন্টে। কিন্তু কষ্ট হচ্ছে এটা ভেবে যে চুলটা আগে অনেক বড় ছিল, কাটার পরে অনেক ছোট হয়ে গেছে। পার্লার থেকে বাড়ি আসতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই মা গাড়িটা আসতে না আসতে খেতে দিয়ে দিয়েছিল দুপুরে। দুপুরে আমি আর মা মিলেই খেতে বসেছিলাম, কারণ বাবা কাজে গেছিলো। আর এই দেখো ভুটু কীভাবে চাদর মুড়ি দিয়ে খেলছে। আর তারপরে বিকালবেলা মায়ের সাথে বসে একটু হাওয়া খেয়ে নিল। এখন মা আর ও মিলে ফুচকা আনতে যাচ্ছে আমার জন্য, কারণ আজকে শনিবার, আর শনিবার দিন আমাদের বাড়িতে মানে আমিষ কিছু হয় না, তাই আমিও ভাবলাম যে ফুচকাই খাই, ফুচকা আর চুরমুর দুটোই। কিন্তু আমার মনে হয় যে বাড়িতে বসে ফুচকা খাওয়ার থেকে রাস্তায় লাইন দিয়ে ফুচকা খাওয়ার জাস্ট মজাই আলাদা। কিন্তু তোমরা ভাবছো যে একটু আগে তো আমি দুপুরে মেনুতে দেখালাম আমি মাছ খেয়েছি, কিন্তু মাছটা শুধুমাত্র আমার জন্যই রান্না হয়েছে, মা আর বাবা কারোর জন্যই রান্না হয়নি। আর এই দেখো আমাদের বাড়িতে একটা বিড়াল আছে, অনেক ছোটোবেলা থেকে একে দেখছি আমি। আর এইটুকুনি ফুচকা আর চুরমুর খেয়ে আর কতক্ষণ পেটে থাকে বলো। তাই আবার খিদে পেয়ে গেল, তাই মাকে তাড়াতাড়ি বলে দিলাম রাতের খাবারটা দিয়ে দিতে। এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসছি, টাটা।